রায়ের এই প্রতিবন্ধকতা দূর করার জন্য এবার বিশাল বড় এক ঝুঁকির দিকে মোড় নিল অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইকটি দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অনির্বাণ রায়ের চোখের এই জল সহ্য করতে না পেরে রায়ের কেবিন থেকে বেরিয়ে আসে, ঠিক সেই মুহূর্তে অনির্বাণকে সামলাতে গিয়ে সার্থক বলতে থাকে যে অনির্বাণ দা, একটু নিজেকে সামলানোর চেষ্টা করো। তুমি এরকম করে ভেঙে পড়লে, তুমি এরকম করে পাগলামো করলে রায় দিদিভাইকে কে সামলাবে বলো তো? এখন তো তোমাকে রায় দিদিভাইয়ের এই বিপদের দিনে ঢাল হয়ে দাঁড়াতে হবে। রায় দিদিভাইকে সর্বক্ষণ সান্ত্বনা দিতে হবে এবং রায় দিদিভাই সকল কাজে সম্পূর্ণ ভার তো এখন তোমার উপরে চলে এলো, তাই না? আমরা যে কয়দিন রাই দিদিভাইয়ের পাশে আছি সেই কয়দিন তো আমরা হাতে হাতে সব কাজ করে দেবো, কিন্তু এর পরবর্তী সময় থেকে তো তোমাকে রাই দিদিভাইকে সাথে করে নিয়ে তোমাদের সন্তানকেও ম্যানেজ করতে হবে। আমি জানি যে তোমার জন্য এটা বেশ কষ্টদায়ক হবে এবং অনেকটা বেগ পেতে হবে, কিন্তু তার সত্ত্বেও জীবনে এই মোড় এসে তুমি যদি রাই দিদিভাইয়ের হাত ছেড়ে দাও তাহলে কী করে হতে পারে বলো তো এই জিনিসটা? অন্যদিকে অনেকদিন বলতে থেকে যে সার্থক তুমি এই কথা ভাবলেই বা কী করে যে রায়ের এই বিপদের দিনে আমি রায়ের হাত ছেড়ে দিব বলো তো? হাজারো আমার সন্তানের মা হতে চলেছে এবং আমি আমার স্ত্রীকে এরকম বিপদের মুখে ঠেলে দিয়ে আমি আমার সন্তানকে নিয়ে ওর দিক থেকে মুখ ফিরে নিব, সেটা কোনো দিনও আমি ভাবতেও পারিনি এবং আমার সেই রকম মন মানসিকতাও নেই। অন্যদিকে এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে না, কিছুতেই আমি রাইকে এই যন্ত্রণা সহ্য করতে দিব না। আমার এই জীবনে আমি গোটা পৃথিবীর আলো দেখবো আমার এই দু চোখ দিয়ে, এবং রাই নিজের দৃষ্টিশক্তি হারিয়ে ও সম্পূর্ণরূপে অন্ধকার জগতে বসবাস করবে, সেটা আমি কোনো মতেই হতে দিব না। এর কিছু একটা উপায় তো আমাকে অবশ্যই বের করতে হবে। অন্যদিকে অনির্বাণ ডক্টরের চেম্বারে গিয়ে ডক্টরকে বলতে থাকছে, ডক্টর একটু আসবো? অন্যদিকে ডক্টর বলতে থাকে যে হ্যাঁ মিস্টার অনির্বাণ স্যার, আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থাটা, কিন্তু তা সত্ত্বেও আমিও আপনাকে যে আসলে কী বলে সান্ত্বনা দেবো সেই ভাষা খুঁজে পাচ্ছি না। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে ডক্টর, আমি বেশি কথায় যাবো না, আপনি আমাকে একটা কথা বলুন তো, যদি কোনো ডোনারের স্বেচ্ছায় রাইকে নিজের চোখ দান করতে চায় তাহলে কি সেই ডোনারের চোখ দিয়ে রাই এই পৃথিবীর আলো দেখতে পারবে? রাই আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারবে? অন্যদিকে এই কথা বলা মাত্র ডক্টর বলতে থাকে যে হ্যাঁ, কিন্তু সেটা তো পরবর্তী পদক্ষেপ, কারণ এই মুহূর্তে আমরা এই রিস্কটাকে অনুমতি নিতে পারবো না, কারণ ওনার ডেলিভারির আগে আমরা যদি এরকম রিস্ক একটা নিলে নেওয়া যায়, কিন্তু তার সত্ত্বেও এরকম কোন ডোনার আছে যে কিনা এত কম সময়ের মধ্যে আপনার স্ত্রীকে চোখ দেওয়ার জন্য রাজি হয়ে যাবে বলুন তো? অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে না, এই মুহূর্তে ডক্টরের কাছে কোনো কথা বলা ঠিক হবে না, কারণ মুখ ফসকে যদি ডক্টর আমার এই চোখ দেওয়ার কথাটা যদি আমার পরিবারের কাছে বলে দেয় তাহলে হয়তো বা একটা অশান্তির সৃষ্টি হতে পারে, সেটা কোনো মতে হতে দেওয়া যাবে না। অন্যদিকে অনির্বাণ সেখান থেকে উঠে যেতে নেয়, ঠিক সেই মুহূর্তে ডক্টর বলতে থাকে যে আপনি বললেন না যে কী হবে রাইয়ের ডোনার? ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে ডক্টর, যখন ঠিক সময় আসবে ঠিক সেই সময় আপনি জানতে পারবেন যে আসলে রাইয়ের ডোনার কী হবে। কিন্তু আমি শুধু আপনার থেকে কনফার্ম হয়ে নিলাম যে রাইকে যদি কেউ কোনো ডোনার চোখ দিতে চায় তাহলে সে আদৌ সুস্থ সবল হয়ে উঠবে কিনা। আপনার কাছ থেকে একবার ক্ল্যারিফিকেশন পেয়ে গিয়েছি, এবার আর আমি একদমই টেনশন করবো না। আমি খুব আশাবাদী যে আমার রাই আবারও নিজের চোখ দিয়ে নিজের ডেলিভারির আগে নিজের সন্তানকে দেখবে এবং ওর সেই ইচ্ছেটাও আমি পূরণ করব, সেটা যে করেই হোক না কেন। আপনি শুধু সকল প্রস্তুতি নিয়ে রাখুন, রাইয়ের ডোনার ম্যানেজ করার দায়িত্বটা আপনি আমার উপরেই ছেড়ে দিন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলুন না।